হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার আগে দিল্লি থেকে একটি বিশেষ বার্তা পাঠানো হয়েছে ঢাকায়, যার বিষয়বস্তু দুই দেশের সম্পর্কের নতুন মোড় নিতে। প্রধান উপদেষ্টা আজ রাতে দেশবাসীকে এমন এক আহ্বানের কথা জানাবেন যা পুরো নির্বাচনের দৃশ্যপট বদলে দিতে পারে। 12 ফেব্রুয়ারি আগে তার এই বিশেষ বার্তা কেন এত গুরুত্বপূর্ণ, চোখ রাখুন আমাদের বিশেষ বুলেটিনে। বিগত 15 বছরে নিখোঁজ হওয়া ব্যক্তিদের বিচার নিশ্চিতে আজ বড় এক ঘোষণা দিল সরকার। দোষী সাব্যস্ত কর্মকর্তাদের তালিকায় কাদের নাম আছে প্রতিবেদনটি মিস করবেন না। বিএনপির একটি উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, তারেক রহমানের প্রত্যাবর্তনের জন্য একটি বিশেষ বিমান প্রস্তুত রাখা হয়েছে, তবে তা নির্ভর করছে একটি নির্দিষ্ট ঘোষণার উপর। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে 100 আসনের প্রস্তাব করা হয়েছে, কিন্তু মনোনয়নের এই জটিল প্রক্রিয়ায় দলের ভেতর থেকেই কি আসছে বাধা? 12 ফেব্রুয়ারি সারা দেশে ইন্টারনেটের গতি কমানো বা বন্ধ রাখা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে। আজ বিটিআরসি চেয়ারম্যান এই বিষয়ে যে চূড়ান্ত বক্তব্য দিয়েছেন তা জেনে নিন। সারা দেশের কোন কোন এলাকাকে অতি ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে সেনাবাহিনী। নির্বাচনের দিন তারা কিভাবে শান্তি শৃঙ্খলা রক্ষা করবে সেই রণকৌশল নিয়ে বিশেষ খবর আসছে। সাবেক প্রধানমন্ত্রীকে হস্তান্তরের বিষয়ে দিল্লিকে করা চিঠি দিয়েছে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এই চিঠির পর দুদেশের কূটনৈতিক টেবিলে কি ধরনের তোলপাড় শুরু হয়েছে আমাদের হাতে আসছে চাঞ্চল্যকর তথ্য। কিন্তু ওসমান হাদির পরিবারকে 1 কোটি টাকা দিচ্ছে সরকার। ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য ইনকলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে 1 কোটি টাকা দিচ্ছে সরকার। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপস্থাপনা করা এই বিষয়ক নথিপত্র অনুমোদন করেছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। ঢাকার লালমাটিয়ার সরকারি কর্মকর্তাদের জন্য দোয়েল টাওয়ার নামক আবাসিক ভবন রয়েছে। সেই ভবনে 1215 বর্গফুটের ফ্ল্যাট কিনতে অনুদান হিসাবে এই টাকা দেওয়া হচ্ছে। জানতে চাইলে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেন, শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান হিসাবে 1 কোটি টাকা দেওয়া হচ্ছে। আজ আমি এ বিষয়ক ফাইল অনুমোদন করেছি। সরকারি অনুদানের টাকায় কেনা ফ্ল্যাট কারা ব্যবহার করবেন এমন প্রশ্নে যাবে অর্থ উপদেষ্টা বলেন, তার স্ত্রী ও সন্তান ব্যবহার। এদিকে আওয়ামী লীগের পুনর্বাসন চেয়ে ফেসবুকে বিএনপি নেতার পোস্ট। দেশের রাজনীতি টিকিয়ে রাখতে আওয়ামী লীগের পুনর্বাসন চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়েছেন সিলেট জেলা বিএনপির সহ তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন। এছাড়া আওয়ামী লীগবিহীন নির্বাচনও জমে উঠছে না বলে তিনি ফেসবুকে আরেকটি পৃথক পোস্ট করেন। গতকাল মঙ্গলবার ও আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে আকবর হোসেন এই দুটি পোস্ট দেন। পোস্ট দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব পোস্টের নিচে বিপক্ষে এবং পক্ষে অনেকে মন্তব্য করেছেন। গতকাল ফেসবুক পোস্টে আকবর লেখেন, দেশের রাজনীতি টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া বিকল্প নেই, এইসব দিয়ে রাজনীতি চলবে না। পরে বুধবার দুপুরে পৃথক আরেকটি পোস্টে তিনি লিখেছেন, আওয়ামী লীগ বিহীন নির্বাচন সেভাবে জমে উঠছে না, একতরফা নির্বাচনে মজা পাচ্ছি না। তারিখময় বাংলাদেশে 260+ আসন পেয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। এদিকে নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসিরউদ্দিন পাটোয়ারির। নারী কর্মীদের হেনস্থা করার অভিযোগ করেছেন ঢাকা 8 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, ব্যবসায়ীদের বাধ্য করে সভায় নেওয়া হচ্ছে। বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ভয়ভীতি দেখানো হয়েছে। রাতের আধারে আমার পোস্টার বিলবোর্ড খুলে নেওয়া হচ্ছে। নারী কর্মীদের হেনস্থার মামলা করা হচ্ছে। বুধবার নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের কাছে নাসিরউদ্দিন পাটোয়ারি এই অভিযোগ করেন। তিনি বলেন, তারেক রহমান যে প্ল্যানের কথা বলেছিলেন তারই অংশ হচ্ছে জামাত আমিরের আইডি হ্যাক করা। বঙ্গভবন স্টাফ কোয়ার্টারে আমাদের প্রচারণা চালাতে দেওয়া হয়নি, ভোট কেন্দ্র দেখতে চেয়েছিলাম। নাসিরউদ্দিন বলেন, মিডিয়া হাউসের ওপর স্পেশাল দেওয়া হচ্ছে।
সত্য সংবাদ প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। মিডিয়া প্রশাসন পক্ষ নিয়ে ফেলেছে। অসম ফিল্ড তৈরি করে রাখা হচ্ছে। লেভেল প্লেইং ফিল্ডে নেই। কতটুকু ক্রেডিবল ইলেকশন হবে সেটি আশঙ্কাজনক। এদিকে নিরাপত্তা ঝুঁকি এড়াতে বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে এবার ভারত। নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে বাংলাদেশে কর্মরত ভারতীয় কর্মকর্তাদের পরিবারের সদস্যদের আপাতত দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্তটি নেওয়া হয়। বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এই পদক্ষেপ নেওয়া হলো। বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে সরকারি সূত্র জানিয়েছে এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা। ওই সূত্রগুলো জানায়, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনার সহ বাংলাদেশে ভারতের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের সাময়িকভাবে ভারতে ফিরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। তবে সূত্রগুলো স্পষ্ট করে জানায়, বাংলাদেশে ভারতের কূটনৈতিক মিশন এবং সংশ্লিষ্ট সব দপ্তর খোলা রয়েছে এবং আগের মতোই তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এ সিদ্ধান্তে কূটনৈতিক কার্যক্রম বা সেবায় কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়েছে। এদিকে নয়গাঁয় বিএনপি জামাতের সংঘর্ষ দোষারোপ করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন। নওগাঁ আসনে বিএনপি ও জামাতে ইসলামের কর্মী সমর্থকদের মধ্যে গতকাল মঙ্গলবার সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে।